আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ দ্যাট আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারেন, অর্থাৎ ব্যাংক টু বিকাশ মানি ট্রান্সফার। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। তো এর জন্য ফার্স্ট অফ অল আমি বিকাশে চলে যাব। এই যে আমি বিকাশে চলে যাচ্ছি, আর একটু ওয়েট করবেন। আমরা বিকাশে চলে আসছি। এখান থেকে হচ্ছে গিয়ে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন, আর দেন হচ্ছে গিয়া বিকাশে আসার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আরও দেখুন নামে একটা অপশন আছে, এখানে ইংরেজিতে সি মোর লেখা থাকতে পারে, বাংলায় লেখা আছে আরও দেখুন। এখানে একটা অ্যারো চিহ্ন আছে, আপনারা এই অ্যারো চিহ্নতে বা এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই যে দেখেন বিকাশ টু ব্যাংক নামে একটা অপশন আছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। বিকাশ টু ব্যাংকে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেন এখানে দেখেন উপরে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা হচ্ছে কি এই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই ব্যাংক অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখেন অনেকগুলো ব্যাংকের নাম আসে। তো আপনি কোন ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন, আপনি সেই ব্যাংকটা এখান থেকে খুঁজে ক্লিক করবেন। এখানে দেখেন ব্র্যাক ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, ঢাকা ব্যাংক লিমিটেড আছে, ইসলাম ব্যাংক আছে, ঠিক আছে, ওই যে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, সবগুলো ব্যাংক কিন্তু এখানে আছে। দেন হচ্ছে কি আমি এখান থেকে ব্র্যাক ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছি, এই জন্য আমি ব্র্যাক ব্যাংকটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন নিচে আবার লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে। তো আপনারা এখান থেকে আবার নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা এখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, যার ব্যাংকে আপনি টাকা পাঠাবেন তার কাছ থেকে নাম্বার তো অবশ্যই নিয়ে নেবেন। তো এখানে আপনি নাম্বারটা দিয়ে দেবেন, আমি নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল, ঠিক আছে, অ্যাকাউন্ট টাইটেল চাইতেছে। অ্যাকাউন্ট টাইটেল অর্থাৎ যার নামে ব্যাংকটা আছে, মানে ব্যাংকের অ্যাকাউন্টে যার নামে আছে আর কি, ব্যাংক হোল্ডার আর কি, তার নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলেই হবে। তো দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি নিচে এখানে হচ্ছে নিজেদের পিন নাম্বারটা দিয়ে দেবেন বিকাশের। তো আমি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি আর কি, আবার একটু উপরে দেখিয়ে দিলাম। তো এখান থেকে আমি আমার পিন নাম্বারটা এখন দিয়ে দিব। তো পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিতেছি, পিন নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে পিন কনফার্ম করে সামনে চলে যাব। দেন আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা হয়েছে, যে উপরে লেখা আসছে, ঠিক আছে। আমরা হোমে চলে যাবো এখন। আবার হোমে ফিরে যান, ক্লিক করে হোমে চলে আসলাম। এখন আমরা কী করলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করছি, এখন আমরা টাকা পাঠাবো। এখন আবার নতুন করে এই যে ব্যাঙ্ক টু বিকাশে ক্লিক করলাম। দেন হচ্ছে কি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবো, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবো। দেন এই যে দেখেন লেখা আছে সেভ করা ব্যাঙ্ক, ঠিক আছে, সেভ করে রাখা ব্যাঙ্ক। তো এখানে আমার ব্র্যাক ব্যাঙ্কটা সেভ করা আছে, ঠিক আছে কিনা। তো আমি এখন ব্র্যাক ব্যাঙ্কে ক্লিক করবো। দেন এখানে কিন্তু দেখেন হোল্ডার নেম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এসে পড়ছে, আমরা এটার উপরে ক্লিক করবো। হ্যাঁ, এই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে, এখানে ক্লিক করলাম। দেন এখানে আপনারা অ্যামাউন্টটা সেট করে নেবেন, আপনি কত টাকা পাঠাতে চান। তো আমি 1000 টাকা পাঠাতে চাই, এই জন্য 1000 টাকা সিলেক্ট করলাম। দেন হচ্ছে কি আমি নেক্সটে চলে যাবো। এরপর আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, সেম আপনি যখন সেন্ড মানি করেন ওইরকম বিকাশে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আর নিচের ট্যাপটা আমি হচ্ছে গিয়ে ধরলাম। দেন হচ্ছে কী হলো, আমার এখান থেকে টাকা পাঠানো কিন্তু হয়ে গেল। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।